আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আপনাদের বোনও ভালো আছে। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও বানানোর জন্য। তাই আমার আপুরা ভাইয়ারা, আমি এখন থেকে একটু ছোট ছোট ভিডিও দিতে সবসময় চেষ্টা করতেছি। তাই আমার সম্পূর্ণ ভিডিও দেখে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওতে টাচ করে চলে যাবেন না। আর আজকে এখন কয়টা বাজতেছে? এখন মনে হয় 11টা বাজে। তাই রান্না বান্না করব, আরো কাজ টাজ সবকিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আমি আপনাদের বোনকে একটু সাপোর্ট করবেন সবাই। তাই চলুন সংসারে কাজ টাজ করি, সবকিছু করে নিই। চলে আসলাম রান্না বান্না করার জন্য। এখানে বসাই দিলাম ভাতটা একটু লাড়া দিয়ে দিতেছি। আর আজকে বেশি তরকারি রান্না করব না, আজকে এক তরকারি রান্না করব। এই যে দেখেন নদীর শাপলা, শাপলা কি করব জানেন? শাপলা মাছ দিয়ে রান্না করব। তাই জাতীয় ফুল আমাদের হলো শাপলা। আজকে আমি শাপলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই তো শাপলাগুলা কাইটে নিতেছি আর একটু ভিডিও নিতেছি। আর এখানে আমি শাপলাগুলা বাছে নিতেছি আর কি। আর শাপলাগুলা অনেক মোটা মোটা ছিল আর কি। আর এখন না শাপলা আগের মতো বেশি লম্বা হয় না, খুব ছোট ছোট হয়, মানে একটু মোটা সাইজের হয় আর কি। আর আমাদের এখানে আমাদের গ্রামে আর কি পুরা জমিনের ভিতরে আছে না, এত ভরপুর শাপলা, মানে বইলা বুঝাইতে পারবো না, এত প্রচুর পরিমাণে শাপলা হয়েছে আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িতে আছে না, গ্রামের মানুষের শাপলাগুলো অনেক সময় খায়ও না। আর শাপলা অত একটা গ্রামের মানুষ পছন্দও করে না, কিন্তু আমাদের এই ঢাকা শহরের মানুষ শাপলা থেকে শুরু করে হেসি শাক থেকে শুরু করে সব কিছুই কিনে খায়। আর আমাদের বাড়িতে আছে না হেসি শাক, তারপরে কচু শাক, শাপলা, আবার ওই যে কলমি শাক আছে না, কলমি শাক, এগুলো আছে না, এগুলো কেউই তোলেও না, খায়ও না। মনে হয় হ্যাঁ মনে বছরও একবার খায় না। আর আমরা ঢাকা শহর থাকি কয়দিন পরে পরে হেসে শাক তুলি, তারপরে কলমি শাক কিনে আনি, এরপর শাপলা কিনে আনি, এগুলো আমরা খাই। তো বাড়িতে গেলে আছে না, যদি এগুলো পারি সবাই হাসে, কয় কি আল্লাহ তোরা এটি এত পছন্দ করছ। আমাকে হ আমরা ঢাকা শহর থাকি এটি পছন্দ করি খাইতে। তো এই তো এখানে কিন্তু আমি শাপলাগুলো কুইটে নিছি, আর এখানে মাছগুলো বাজ্যা নিছি। আর রুই মাছ ছিল, ওই রুই মাছের পিঠের খাড়িগুলো খাওয়া শেষ হয়ে গেছে। তো এখানে আবার একটা রুই মাছের বড় মাথা ছিল, তো মাথার হলো 2 পিস করছি। আর 2-3টা পেটের খাড়ি ছিল আর কি রুই মাছের। আর ওগুলা দিয়া শাপলা দিয়ে ভাবতেছি আজকে রান্না করবো আর কি, এই জন্য রান্না করতেছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে তেল দিয়ে এটা ভাজা ভাজা করে তারপরে এখন শাপলাগুলো দিয়ে দিছি। এখানে দিয়ে দিছি হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া। তো এগুলা একটু নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দিব আর কি। আর এই শাপলা তরকারিটা না অনেক সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে অনেক সময় আমি এই শাপলাটা রান্না করি, আমার ভিডিওতে দেওয়া আছে অনেকগুলা। তাই দেখা গেছে চিংড়ি মাছ, তারপরে ভাজি, এই শাপলাটা অনেক সময় ভাজিও করি। মানে আমার কাছে ভালো লাগে, কিন্তু মুসা খাদিজা শাপলা পছন্দ করে না ওরা বেশি একটা, ওরা খাইতেই চায় না শাপলা তরকারি। তাই আমি আবার গ্রামের অভ্যস্ত মানুষ, গ্রামের মানুষ, আমার আবার শাপলা অনেকই পছন্দ। তাই এই জন্য আমি মাঝে মধ্যে শাপলাটা নিয়ে আসি, বাইর থেকেও আনে শাপলা, শাপলা দিন আসলে। আর এই দেখেন এক হাঁড়ি কিন্তু শাপলা দেখা গেছে, এই দেখেন একদম উন্না অল্প হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। আর শাপলা তরকারি রান্না করতে একদম সহজ, আর অতি তাড়াতাড়ি শাপলা তরকারি হয়ে যায় আর কি। তাই এখানে আমি মাছটা দিয়ে দিলাম। আর মাছটা আছে না, এই যে মাছের খাড়িগুলো খাওয়া হয়েছে, মাছটা ছিল একদম নদীর মাছ। তো মাছটা অনেকই খাইতে ভালো লাগছে।
আর আজকে শুধু এক তরকারি রান্না করলাম আর কি, শাপলা। আর এখানে গরম পানি একটু দিয়ে দিলাম। আর আমার ভিডিওতে তো সবসময় আমি বেশিরভাগ রান্না বান্না দেখাই। আমার কাছে যেহেতু আমার রান্না বান্না নিয়েই আমি সংসার, যেহেতু আমরা মেয়ে মানুষ বেশি একটা বাইরে বাইরাই না, এই জাস্ট স্বামী যেহেতু বাসায় বাংলাদেশে নাই, বাহিরে থাকে, এই জন্য বাজার সদাই করতে হয়, এই জন্য বাহিরে যেতে না, তেমন বাহিরে যাওয়া হয় না, ঘোরাঘুরি করা হয় না, খুব কম হয়। তো আমি ঘরে বসে আর কি করব, রান্নাবান্নার ভিডিও আপনাদের দেখাই, রান্না যা করি সাধারণভাবে যা রান্না করি তাই শেয়ার করি আপনাদের সাথে। আর এই তো দেখেন বক বক করতে করতে আমার কিন্তু একদম তরকারি রান্না হয়ে গেছে। তো এখানে আবার ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আর আমার তো একটা অভ্যেস, আপনারা তো জানেনই, আমি যে কোনো তরকারির ভিতরে ধনিয়া পাতা না দিলে আমার কাছে ভালো লাগে না। তো আসলে ধনিয়া পাতার এখনও যে সিজন না, এখনও কিন্তু ধনিয়া পাতার অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো অনেক ভালো লাগে। তো এই জন্য আমি সবসময় ধনিয়া পাতা, আমার যদি একদিন ধনিয়া পাতা না থাকে, আমার মনে হয় ধনিয়া পাতার কাঁচামরিচটা না থাকলে আমার মনে হয় ওই দিন আমার ভাত গলা দিয়ে নামবে না, আর ওই দিন তরকারি আমি খাইতেই পারি না। তা যা হোক, কথা বলতে বলতে আমার কিন্তু রান্না একদম শেষ। আর দেখা গেছে এই যে এখন রান্না টান্না করছি, তারপর আবার মুসার মাদ্রাসা যাইতে হইব, মুসার আনতে হইব, মানে সারাক্ষণ একটা বেড়ার ভিতরে থাকি, ভিডিও বানাই, রান্না, ঘর মোছা, পাকের ঘর পরিষ্কার করা, বাথরুম মাজা, সব মিলিয়ে সংসার মানে সামাল দিতে হয় আর কি। আর আর আমার কাছে একটা কি, আমার পাকের রুমটা আমি যেদিন মানে 2 বার রান্না করি অথবা 3 বার রান্না করি, 1 বার রান্না করি, আমি সাথে সাথে আমার পাকের রুম পরিষ্কার না করলে একদম বিরক্ত লাগে, ভাল লাগে না। আর সব সময় আমি আমার হাতের কাছে যা হাঁড়ি পাতিলা যা কিছু থাকে এগুলা দিয়ে আমি ব্যবহার করি রান্নার টাইমে। আর রান্না আমার শেষ, আমি এক এক করে সব কিছু ধুইয়া গুছায় রাইখা দিই। আর দেখবেন পাকঘর যদি পরিষ্কার থাকে রান্না করতে মনটাও ভালো লাগে। আর এই যে দেখেন আমার কিন্তু এতক্ষণ অনেক এলোমেলো ছিল, আর এখন আমি সুন্দর করে এই যে আমার কারেন্টের পানি গরম করি আর কি, গরম পানির জগ আর লেগে কারেন্টের ইলেকট্রিক চুলা, এই 2টা জিনিস আমি এখানে রাখলাম, যেহেতু এটা হাতের কাছে রাখতে হয়, সবসময় ব্যবহার করা হয়। আর এখানে আছে সিলিন্ডারের চুলা। আর এই দেখেন জগ ফক ফক করে লাইলাম মাজা গোসা। আর এরকম জগ ফক ফক পাকের ঘর থাকলে কিন্তু সবারই ভাল লাগে রান্নাবান্না করতে। দেখা গেছে পাকের ঘর যদি নোংরা হয়ে থাকে, অপরিষ্কার হয়ে থাকে, ভাল লাগে না। তো আমি কিন্তু যখন রান্নাটা বসাই তখন একটু চুলাটা হালকা মোছা দিয়ে নিই, আর যখন রান্না শেষ এখান দিয়ে রান্না করি, ওইখান দিয়ে হাঁড়ি পাতিলা সব কিছু দিয়ে দিয়ে আস্তে আস্তে কমাই লাই। আর আমি সবসময়ই পাকের রুমটারে ভালো মতন হয়তো বিম লিকুইড এটা দিয়া মাজি আনাই হয়, গুঁড়া সাবান দিয়ে আর কি। আর এখান থেকে আমি ফিল্টারের থেকে পানি ভরে নিতেছি জগের ভিতরে, যেহেতু মুসারে মাদ্রাসা থেকে নিয়ে আসছি। আমি কিন্তু ফাঁকের ঘরে কাজটা সাইরা মুসারে মাদ্রাসা থেকে নিয়ে আসছি, উনি মুসারে খাওয়াইতে হবে। তো মুসারে আবার আমি খাওয়াই আমি গোসলে যাব, গোসল করে নামাজ পড়ে তারপর আবার আমি খাওয়া দাওয়া করবো আর কি। তো মুসা আজকে কদিন ধরে টানা মাদ্রাসায় নিয়ে যেতেছি, তো দেখা গেছে ওর সাথে আমার দুপুরবেলা খানা হয় না, ওর আবার ম্যাডাম আসবে আর কি। আর ওই যে দেখেন মুসার ম্যাডাম আইসা পড়ছে, মুসা এখন পড়তেছে, এই জন্য 12টার পর থেকে আমার খুব তাড়াহুড়ায় থাকতে হয়। মুসার মাদ্রাসা ছুটি হয় 12টা বাজে, ওরে নিয়ে মাদ্রাসা থেকে আনি, আর ওর ম্যাডাম আইসা পড়ে 1টা 10-এ। তা ওইখানে আবার ওরে আমি পড়তে বসাই দিছি, এখানে আমি গোসল টোসল করে আমি আবার নামাজ পড়ে নিলাম আর কি। তো নামাজ কালাম পড়লাম, রান্না টান্না শেষ করলাম। তো এখন ভাত বাড়তেছি, ভাত খাবো। এই যে মাছের তরকারি, আজকে একটা মাছ আনিলাম, কাটা বাচ্চা খাইয়া শেষ দিতে পারমনি আল্লাহ জানে। আজকে ঝোল ঝোল রাখছি শাপলা তরকারির ভিতরে, আজকে মাথাটা দিয়ে খাবো। এই যে মাথা। চলেন এবার আমরা ভাই বোন নিয়ে সবাই খাইয়া নেই। আল্লাহ, খাইতে বসলাম, নামাজ শেষ করে খাবার বাড়লাম। বিসমিল্লাহ।
মাছ খাদক আজগর ভাই। আজগর ভাই আজকে আবার শাপলা রাঁধছি, মজা হয়েছে, খাইয়া নিবেন। আজগর ভাই নাকি কোনোদিন শাপলা তরকারি খায় নাই, তাই আজগর ভাইয়ের লেগে আজকে শাপলা রাঁধছি। রাজীব ভাই আবার বললেন না আজগর ভাইয়ের একলা খাইতে গেছি, অলুল্লা ভাই বললেন না। আজগর ভাই নাকি শাপলা খাওয়ার ইচ্ছা, তো এই জন্য ওনার জন্য শাপলা রান্না করছি। আর রাজীব ভাইয়ের লেগে রান্না করবো গরুর মাংস। আর অলুল্লা ভাই তো বেশি বড় লোক মানুষ, এর লেগে রান্না করবো খাসির মাংস। রুই মাছটা নদীর, অনেক মজা। আজকে শুধু এক তরকারি। মাছের মাথা খাইবেন? না, আমার সব বাইরে করে খাওয়ামু। রাজীব ভাইরে খাওয়ামু, লুল্লা ভাইরে খাওয়ামু, আজগর ভাইরে খাওয়ামু, সবাই মিল্লা জিল্লা একসাথে। কিন্তু আজগর ভাইয়ের শাপলা তরকারি একটু পছন্দ, তো আজগর ভাইয়ের একটু বেশি দিমু আর কি। কোনোদিন যেহেতু খায় নাই, এই জন্য। তো দেখি ভিডিওটা খাইতে খাইতে শেষ করলাম। পুরা খাইতে গেলে ভিডিও আধা ঘন্টা রয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, পরে আমার কলজার ভাই বোনকে দেখতে ভাল লাগবে না। কলজার ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আর কলজার ভাই বোনেরা কি দিয়ে খাইছো অবশ্যই কমেন্ট করে জানাইবা।